পায়ে টিউমার। এটা সাধারণ কোনো টিউমার নাকি অন্য কিছু তা জানতে 18 বছরের তুর্কি তরুণ ভরসা করলেন চ্যাটজিপিটির উপর। চ্যাটজিপিটি জানায় হাতে সময় মাত্র 5 বছর, কিন্তু অস্ত্রোপচারের পর দেখা গেল সে পুরোপুরি সুস্থ। চিকিৎসা বিজ্ঞানে কৃত্রিম বুদ্ধিমত্তা এখন কল্পবিজ্ঞান নয়, বাস্তবতা। তবে এই প্রযুক্তি কি মানুষের জন্য আশীর্বাদ নাকি এক ভয়াবহ বিভ্রান্তি? মাঝে মধ্যে এমন প্রশ্ন ভাবিয়ে তোলে ব্যবহারকারীদের। তুরস্কের এই তরুণের ঘটনাটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ অসুস্থ বোধ করলে সরাসরি চিকিৎসকের বদলে হাতের স্মার্টফোনের কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাপের পরামর্শ নিচ্ছেন এখন। কিন্তু চিকিৎসা বিজ্ঞানের জটিল দুনিয়ায় এই ডিজিটাল ডাক্তার কি সত্যিই আশীর্বাদ নাকি এক ভয়ঙ্কর ফাঁদ? Time to singing in the shower, lagan kon kapkijar, enjoy the winter. সফটওয়্যার, আইন বা বিনোদন জগতের মতো চিকিৎসা ক্ষেত্রেও এখন দাপট দেখাচ্ছে এআই অ্যাপ। গুগল বা অ্যাপল স্টোরে এমন অনেক অ্যাপ আছে যা দাবি করে একটি তিল বা ক্ষত পরীক্ষা করেই তারা বলতে পারবে এটি ক্যান্সার কিনা। কোনো কোনো অ্যাপ নিজেদের এআই ডাক্তার হিসেবেও পরিচয় দিচ্ছে, কিন্তু সমস্যা এখানে। আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের গাইডলাইন অনুযায়ী এআই অ্যাপগুলো কেবল শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহারের জন্য, রোগ নির্ণয় বা ডায়াগনোসিসের জন্য নয়। তবু অনেক কোম্পানি দাবি করছে তাদের এআই এর নির্ভুলতা একজন বিশেষজ্ঞ ডাক্তারের সমান। সম্প্রতি রয়টার্সের এক অনুসন্ধানে চমকপ্রদ তথ্য উঠে এসেছে। এআই ডার্মাটোলজিস্ট নামের একটি অ্যাপ ব্যবহার করে এক ব্যক্তি তার হাতের একটি আঁচিল পরীক্ষা করেন। অ্যাপটি জানিয়েছে 95% সম্ভাবনা এটি ক্যান্সার, কিন্তু ডাক্তার পরীক্ষায় দেখা যায় এটি একদমই সাধারণ আঁচিল। আবার উল্টো ঘটনাও ঘটেছে। একজন মেলানোমা আক্রান্ত রোগী তার সুস্থ অবস্থার ছবি দিয়ে পরীক্ষা করালে অ্যাপটি তাকে সম্পূর্ণ সুস্থ বলে রিপোর্ট দিয়েছে। এই ধরনের ভুল তথ্য রোগীকে সঠিক চিকিৎসা থেকে দূরে সরিয়ে দিতে পারে, যা প্রাণঘাতী ঝুঁকি বাড়ায়। আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের গাইডলাইন অনুযায়ী কোনো অ্যাপ যদি রোগ নির্ণয়ের কাজ না করে এবং কেবল শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহৃত হয়, তাহলে এর জন্য কঠোর অনুমোদনের প্রয়োজন নেই। অ্যাপ নির্মাতারা ঠিক এই আইনি ফাঁকটি ব্যবহার করছেন। তারা ছোট করে লিখে রাখছেন এটি চিকিৎসার বিকল্প নয়, কিন্তু বড় করে বিজ্ঞাপন দিচ্ছেন আপনার জীবন বাঁচাতে পারে এআই। Time to singing in the shower, lagan kon kapkijar, enjoy the winter. বিশেষজ্ঞরা বলছেন চিকিৎসাবিদ্যাও অত্যন্ত জটিল। একজন চিকিৎসক বছরের পর বছর পড়াশোনা ও অভিজ্ঞতার মাধ্যমে যা শেখেন তা হাজার হাজার ছবি বা ডেটা প্রশিক্ষণ দেওয়া অ্যালগরিদম সবসময় বুঝতে পারে না। বিশেষ করে চর্মরোগের ক্ষেত্রে, যেখানে উপসর্গের বৈচিত্র্য অনেক বেশি, সেখানে এআই এর উপর শতভাগ নির্ভর করা ভীষণ ঝুঁকিপূর্ণ। রয়টার্সের প্রতিবেদনের পর অ্যাপল ও গুগল অনেক এআই মেডিকেল অ্যাপ তাদের স্টোর থেকে সরিয়ে দিয়েছে। কিছু অ্যাপ নির্মাতাকে কড়া সতর্কবার্তাও দেওয়া হয়েছে। ওপেন এআই জানিয়েছে তাদের চ্যাটজিপিটি কখনোই পেশাদার চিকিৎসকের বিকল্প হিসেবে তৈরি হয়নি। প্রযুক্তি জীবন সহজ করেছে, কিন্তু জীবন সংক্রান্ত বিষয়ে কেবল এআই এর ওপর ভরসা বুদ্ধিমানের কাজ নয়। এআই তথ্য দিতে পারে, কিন্তু আপনার শরীর বা চোখের ভাষা বুঝতে পারে না। তাই নিজের রোগ খুঁজে বের করার চেষ্টার চেয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়াই নিরাপদ ও বুদ্ধিমানের কাজ।